ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি আবার বহুদিন পরে চলে এলাম একটা নিউ রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি হলো মিক্সড ফ্রাইড রাইস। তো দেখো আমি কিভাবে আর কি কি উপকরণ দিয়ে এই রাইসের রেসিপিটা করে ফেলছি। এই রাইসটা করার জন্য আমি প্রথমে জলটা গরম করে নিয়েছি, আর আমি কিন্তু চাল নিয়েছি 600 গ্রাম। তো তারপরে আমি সেই জলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। চালের মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর গোলমরিচ। প্রথমে আমি রাইসটাকে করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি ডিমের মধ্যে আমি ব্ল্যাক পেপার আর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, এটাকে ভাজবো। আর নিয়ে নিয়েছি হলো শাহমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি চিকেনটা ম্যারিনেট করেছি সামান্য গোলমরিচ, লঙ্কা গুঁড়ো আর হলো হলুদ গুঁড়ো, আর দিয়েছি হলো নুন। তারপরে আমি শুকনো খোলায় শাহমরিচ, এলাচ, জয়িত্রী, দারচিনি এগুলো সব নেড়ে নেবো। ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা হাওয়ার মধ্যে ঝরঝরে করার জন্য একটু খেলিয়ে রাখলাম, এতে কিন্তু ভাতটা আমার। এবারে কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সামান্য পরিমাণে। এরপর আমি একে একে ডিমটা ভেজে ফেললাম। ডিমটা একদম ছোট ছোট করে ভাজা হবে, যেরকম ভাবে আমরা ভুজিয়া করি ঠিক ওরকম ভাবে। আবারও আমি আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে ফেললাম। যেহেতু এটা আমার মিক্সড ফ্রাইড রাইস হচ্ছে, তো সমস্ত ধরনের সবজি, মাছ, ডিম আর চিকেনও আমরা ভেজে নেব। এবারে কিন্তু যে ভাতটা আমি শুকনো করতে দিয়েছিলাম হাওয়াতে, সেই ভাতের মধ্যে আমি 3 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। দিয়ে আর এটা একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু এই সবজিগুলো ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ফোড়নের জন্য একটু আদা গ্রেট করা, ঘি আর তেজপাতা। এগুলো দিয়ে সবজিগুলো আমি ভেজেছিলাম, মানে গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। দেখো আমার কিন্তু এটা ভাজা কিছুটা প্রায় হয়ে গেছে। তারপর ভেজে রাখা চিকেন, চিংড়ি মাছ আর ডিম আমি কিন্তু এগুলো সব দিয়ে দিলাম একে একে। বেশ কিছুক্ষণ এটাকে একসাথে কষিয়ে নেবো, এতে টেস্টটাও সুন্দর আসে। তো দেখো আমি কিন্তু এই ভাতটা এবারে একটা লেয়ার, আর আমি কিন্তু এখানে ভাতের পরে আর নুন ইউজ করব না, কারণ নুনটা আমি ভাত করার সময় তখনই দিয়ে দিয়েছিলাম, তাই আর নুন দিতে লাগবে না। তারপরে একটু কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো
একটু চিনি আর মশলাগুলো, গোটা মশলাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকে গুঁড়িয়ে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আবারও 1 লেয়ার রাইস এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই রাইসটা খুব সুন্দরভাবে একসাথে বেশ মিলিয়ে নেবো মশলাগুলোর সাথে। দেখো আমার কিন্তু একটা ভাতও এখানে ভাঙেনি, আমার কিন্তু রান্না হয়ে গেছে। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা।